অ্যামাজনের গভীর জঙ্গলে ইয়ারা নামে এক কিশোর থাকত। সেই নদীর ধারে ছোট্ট এক আদিবাসী গ্রামে বড় হয়েছে। গ্রামের সবাই বিশ্বাস করত জঙ্গলের ভেতরে একটা গানের গাছ আছে, যে গাছ রাত হলে বাতাসের সাথে গান গায়। কিন্তু কেউ কখনো সেটাকে খুঁজে পায়নি। একদিন ইয়ারা তার দাদুর পুরনো মানচিত্র খুঁজে পেল। সেখানে লাল কালি দিয়ে একটা রহস্যময় চিহ্ন আঁকা ছিল। দাদু এক সময় বলেছিলেন, যে গানের গাছ খুঁজে পাবে সে জঙ্গলের গোপন ভাষা বুঝতে পারবে। ইয়ারা সিদ্ধান্ত নিল সে গাছটা খুঁজে বের করবে। পরদিন ভোরে সে ছোট নৌকা নিয়ে নদী পেরিয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়ল। চারদিকে বিশাল গাছ, অদ্ভুত পাখির ডাক আর গরম কুয়াশা। হঠাৎ সে দেখলো এক আহত টুকান পাখি মাটিতে পড়ে আছে। ইয়ারা পাখিটাকে পানি খাইয়ে সাহায্য করলো। কিছুক্ষণ পর পাখিটা উড়ে গেল, কিন্তু যাওয়ার আগে তিনবার চক্কর দিল, যেন তাকে কোথাও ডাকছে। ইয়ারা পাখিটার পিছু নিল। অনেক দূরে গিয়ে সে একটা অদ্ভুত জায়গা দেখতে পেল। সেখানে সব গাছ নিস্তব্ধ, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বিশাল রূপালী গাছ থেকে মৃদু সুর ভেসে আসছে। বাতাস বইলেই পাতাগুলো বাঁশির মতো শব্দ করছিল। ইয়ারা অবাক হয়ে গাছটাকে ছুতেই চারপাশের শব্দ বদলে গেল। সে যেন পশু পাখির ভাষা বুঝতে শুরু করলো। একটা বানর চিৎকার করে বলল, সাবধান, কাঠচোরেরা আসছে। ইয়ারা দ্রুত গ্রামে ফিরে খবর দিল। গ্রামের মানুষ সবাই মিলে জঙ্গলের সেই অংশ রক্ষা করলো। এরপর থেকে তারা গানের গাছের চারপাশকে পবিত্র এলাকা ঘোষণা করলো। রাতে ইয়ারা আবার সেই সুর শুনতে পেল। এবার সে বুঝতে পারল ওটা শুধু গান নয়, জঙ্গলের নিজের গল্প।